নমস্কার বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে দারুণ মজাদার একটা চটকদার মশলা রেসিপি নিয়ে। এই মশলাটা আমরা চানাচুর বা ডালমুট ভাজা কিংবা আলু ভাজার পর ছড়িয়ে দিলে তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায়। শুধু তাই নয়, আমরা ঘরে যদি নিমকি বা স্ন্যাক্স জাতীয় কিছু আইটেম বানাই, তার সাথে এই মশলাটা যদি ছড়িয়ে খাই, তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে আরও চটকদার এবং টেস্টি লাগবে। তো সেই জন্য আজকে আমি তোমাদের সামনে সমস্ত টিপস সহ এই মশলাটা শেয়ার করব। একদম দোকানের প্যাকেটের মতন 100 গ্রামের আমি মশলাটা বানিয়ে দেখাবো। তাতে কতটা কি কোয়ান্টিটির কি জিনিস নিতে হচ্ছে এবং সেটাকে কি করে বানাচ্ছি, সমস্ত টিপস শেয়ার করছি। তো আমার এই ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই মশলাটা তোমরা 1 বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারো। তো চলো আর দেরি না করে এবার ঝটপট শুরু করে দিই। তো এই মশলাটা বানানোর জন্য যে কোয়ান্টিটিগুলো আমরা নিয়েছি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি কিছু মশলা দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো এখানে রয়েছে মৌরি, জিরে রয়েছে, আমচুর পাউডার রয়েছে, চাইলে তোমরা নিজে ঘরেও আমচুর পাউডার বানিয়ে নিতে পারো। এখানে নিয়েছি চিনি গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে একটু পোস্ত নিয়েছি, বিট নুন, সাধারণ নুন, আর গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটু নিয়েছি চাট মশলা। তবে এটা চটকদার মশলা আমি তৈরি করব, তার পরিমাণগুলো অবশ্যই কিন্তু কি করে বানাচ্ছি এবারে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে কোয়ান্টিটি আরেকটু বাড়িয়ে দেবে, তাহলে আমি যে পরিমাণগুলো বলবো সেইগুলো একটু একটু করে বাড়াতে থাকবে, তাহলে কিন্তু সেই অনুপাতে কিন্তু মশলাটার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আমি এখন গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 8-10টা শুকনো লঙ্কা। 30 সেকেন্ড পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সমস্ত জিনিসগুলো একটু শক্ত টাইপের, ওই জন্য এটাকেও আমি আরও 30 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ। গোলমরিচগুলো দেওয়ার পর অল্প একটুখানি নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণের। তো এখানে আবার দিয়ে দিচ্ছি জিরেটাও দিলাম 2 চামচ পরিমাণের। এগুলো যেহেতু খুব নরম জাতীয়, সেই জন্য এগুলোকে বেশি হিটের দরকার নেই, ওই জন্য আমি এগুলোকে শেষের দিকেই দিচ্ছি। তো যেগুলো একটু শক্ত টাইপের মশলা সেগুলোকে আগে একটু বেশি হিট লাগে, সেই জন্য আমি এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল এই মশলাগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিলাম একটু পোস্তটার টেস্টের জন্য আমি পোস্তটা দিলাম। পোস্তটা দিয়েছি 1 চামচ পরিমাণের। পোস্তটা তো খুবই হালকা, কি বলবো, একটুতেই পুড়ে যায়, সেজন্য সব শেষেই দিলাম। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তবে মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একবারে কিন্তু লো রাখতে হবে। মশলাটা করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার আমি এই মশলাগুলোকে প্রথমে ঠান্ডা করতে দেবো। দেখো কত সুন্দর সেন্টও বেরোচ্ছে, তবে সেই সেন্টটা তোমরা পাবে না যখন তোমরা এটা বানাবে, তখন বুঝতে পারবে যে এই সেন্টটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, চাট মশলার মতন চটকদার। তবে আরও কয়েকটা জিনিস দেওয়ার আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে। এই মশলাটা বানানোর সময় বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, যেন কোনো সময় যেন জল না লেগে যায়। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে যেন জল না থাকে, একদম শুকনো অবস্থাতেই কিন্তু মশলাগুলো গুঁড়িয়ে নিতে হবে। আর গুঁড়োটা করতে হবে খুব মিহি করে, তাহলে পরে কিন্তু দেখবে প্রত্যেকটা জিনিসে তো সব রকম গোটা গোটা থাকলে পরে ভালো লাগে না, ওই জন্য মিহিভাবে গুঁড়িয়ে নিতে হবে। তো আমি এই 100 গ্রাম মতন মশলা বানাচ্ছি, তার জন্য যতটুকুনি পরিমাণ সমস্ত উপকরণগুলো দিলাম, সেইভাবে কিন্তু এই উপকরণগুলো এই পরিমাণে দিতে হবে, তাহলে পরে দেখবে 100 গ্রাম মশলা তৈরি হয়ে যাবে। সমস্ত মশলাগুলো গুঁড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে মিহি করে এটাকে ডাস্ট করে নিয়েছি। এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নেওয়ার পর তোমরা অ্যাড করতে পারো আমচুর পাউডার আর চাট মশলা। তবে আমচুর পাউডার ঘরেও বানানো যায়, সেই ভিডিও আমি নেক্সট টাইম আপলোড করে দেবো। তো এই মশলাটা খেতে এত দুর্দান্ত, তোমাদের ঘরে যদি করা থাকে তাহলে চানাচুর বা ডালমুট ভেজে নাও, বা আলু ভাজা বা নানা রকম যেসব টেস্টি খাবারগুলো, স্ন্যাক্স জাতীয় খাবারগুলো আমরা বাড়িতে বানাই, তার সাথে এগুলো ছড়িয়ে দাও, খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়ে যাবে। তো চা কফির সাথে তো ভালোই একটা বেশ রেসিপি, তোমরা ঘরেতেই তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলতে পারবে গেস্ট আসলে। এখন আমি তোমাদের এই মশলাটা আমি ডালমুট ফ্রাই করেছি, তার সাথে এটা মিশিয়ে দেখাচ্ছি। এই মশলাটা তৈরি হয়ে গেলে একটা কাঁচের পাত্রে তোমরা রেখে দিতে পারো, তো বছরখানেক স্টোর করে রাখতে পারবে। আর যদি প্লাস্টিকের প্যাকেটে রাখো, সেক্ষেত্রে তোমরা ফ্রিজে রেখে দিও, তাহলেও কিন্তু বছরখানেক এই মশলাটাকে স্টোর করে তোমরা নানা রকম জিনিস বানিয়ে খেতে পারবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। একটা কমেন্ট করতে ভুলো না যেন। এই ডালমুট ভাজার ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে
দেখে নেওয়ার অনুরোধ রইল। সেখানে সমস্ত টিপসও কিন্তু বলা আছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।